আপনি? হ্যাঁ, তোমার সাথে তো আমার আগে দেখা হয়েছিল। আসলে সেটা তো আসলে অন্য ব্যাপারে। অন্য একটা ব্যাপার মানে? মানে মানে হচ্ছে পৃথিবী গোল। হ্যাঁ, ওই গোল পৃথিবীর মধ্যে এক একজনের সঙ্গে এক একজনের দেখা হয়ে যেতেই পারে, কারণ আর পৃথিবীর মধ্যে কিন্তু এক একটা চেহারার মানুষ কয়েকজন থাকে, এটা একটা ব্যাপার। আবার আরেকটা হচ্ছে দেখা হতেও পারে, আবার নাও কিন্তু হতে পারে, সেটাও ব্যাপার। আর আরেকটা জিনিস হচ্ছে কি, ওই মানে চেহারা সদরুদ্দিন ভাইয়ের মানে পুরো কমন চেহারা, যে কেউ বলো আপনাকে চেনা চেনা লাগে কিন্তু অচেনা। আচ্ছা, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, হোয়াট ইজ ইউর নেম? নাম কি তোমার? জি, আমার নাম বকুল। বাহ বাহ, আগেরটা ফুলের নামে ছিল, আবার এবারেরটা ফুলের নামের, কি মজা কি মজা। আগেরটা মানে ছেলের গিয়ে দ্বিতীয় বিবাহ নাকি? মানে কি দ্বিতীয় বিবাহ হলে আমরা তো এই সম্বন্ধ করব না ফটক সাহেব। আরে আমি কেমনে জানো? আমার 20 বছরের এই ঘটকালির অভিজ্ঞতায় আমি নিজেই তখন কনফিউজ হয়ে গেলাম। আরে না না, ওই টাইপের কিছু না। না না, আমার তো তাই মনে হয়। নয়তো আগেরটা বলবে কেন? না না, এই বিয়ে হবে না, কিছুতেই হবে না। না না চাচা, আপনি ভুল বুঝতেছেন, সদরুদ্দিন ভাই বিয়ে করেনি। আমি তো 11 বছর বিদেশ ছিলাম, আমি বিয়ে করবো কোন সময়? আমি টাইমই তো পাই নাই। এই ঘটক ভাই, কথা বলেন না কেন আপনি? কথা বলেন। তোমার না বলছি কথা কম বলতে, বেকুবের মতো যখন তখন কথা বলো কেন? এটা আমি বেকুবের মতো কি কথা বললাম? আমি তো বউয়ের কথা বলি নাই, এই বউয়ের কথা বলি নাই। আমি বলছি যে আগে যে মেয়েটা দেখছি তারও ফুলের নামে নাম, এরও ফুলের নামে নাম, এইটাই তো। জি ভাইজান, আসলে আমরা এর আগে আরেকটা মেয়ে দেখেছি তো, আমার স্বামী সেই কথাই বলছে, সেই মেয়ের কথাই বলছে। আমরা খালি মেয়ে দেখি। জি চাচা, ওই সেমের কথাই বলছে। আর আপনারা মানে যাচাই না করে তো বিয়ে দেবেন না, আপনারা যাচাই করে নেন। ও আচ্ছা, সেইটা তো আপনারা আগে বলবেন। জি চাচা, আপনি তো সেই কথা বলার সুযোগই দিলেন না, আমরা তো সেটাই বলতে চাচ্ছিলাম। বিয়ের তো একটা বিয়েই করাতে পারতেছি না, আর দুইটা বিয়ে মানে একটা বিয়ে এখনো করে নাই আর কি। আচ্ছা আচ্ছা, এখন ঝামেলা যেহেতু কাটছে, মাইয়া দেখেন। আচ্ছা ঠিক আছে, কি নাম জানি বললা তোমার? বকুল। তো ভাবি রাত তো বাড়তেছে, আমাদের তো বাড়ি যাওয়া উচিত। খাওয়া দাওয়া তো আর আমাদের তো নিজেদের বোধহয় আর কোনো প্রশ্ন নাই। তো আমার মনে হয় যে ওনার সাথে যদি সদরুদ্দিন ভাইয়ের একটু ব্যক্তিগতভাবে আলাপ হয়, এটা আরো ভালো হয়। চমৎকার হয়। জি জি, তা ঠিক। যাদের মধ্যে সম্পর্ক হইব তারা নিজেরা একটু কথা বলে নিলেই ভালো। আমরাও চাই। আচ্ছা, তাইলে সেই দিন সকালবেলা আপনি আসছিলেন আমার দেখতে? তো দেখতে আসছিলেন যেহেতু, তাহলে এরকম পালাই গেলেন কেন? আসলে আমি যে কি করব সেটাই আসলে বুঝে উঠতে পারতেছিলাম না, সেই কারণে আর কি। তাই বলে এভাবে আসবেন বোরখা পরে? আপনার লজ্জা করলো না? আসলে লজ্জা টজ্জা এসব মাথায় কিছু আসে নাই, মানে তখন মাথায় কোনো কিছু কাজ করতেছিল না, কি করতে কি করে ফেলেছি নিজেও জানি না। আচ্ছা, আপনার দুলাভাই যে বললো সে কথাটা, এটা কি সত্যি? আপনি কি আগে বিয়ে করছিলেন? না 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 না, বিশ্বাস করো, আমি আমার এই চোখ শুয়ে করতেছি, আমি মাথা শুয়ে করতেছি, আমার এই বুক শুয়ে করতেছি, আমি বিয়ের সাথে কিচ্ছু করি নাই। আর দুলাভাই সব কথা বিশ্বাস করো না, দুলাভাই কিন্তু একটু বল থাকে সিমের, দেখো না আপাকালি ধমক দেয় আর সেখানে ধমক খায়। সত্যি বলছেন তো? অবশ্যই সত্যি বলতেছি। আরে বাবারে, তুমি আমার কথা বিশ্বাস না করলে আপার কাছে জিজ্ঞেস করো, তাহলে তো ক্লিয়ার হয়ে যাবা। আর সবচেয়ে বড় কথা হলো, আমি তো 11 বছর বিদেশে আছিলাম, আমি বিয়েটা করবো কখন? কিন্তু বিদেশ গিয়েও তো বিয়ে করতে পারেন। না না, আমি বিদেশে বিয়ে করবো কেন? তুমি বিশ্বাস করো, আমি দেশে বিদেশে কোথাও কোনো জায়গায় কোনো ধরনের বিবাহ শাদী করিনি। আচ্ছা, কেন করেন নাই বলেন তো? আপনারা দেখেই তো মনে হচ্ছে যে 11 বছর আগে আপনার বিয়ের বয়স ছিল।